যুক্তরাষ্ট্রের মাত্র ৯০ মাইল দূরে কিউবা কি নতুন সামরিক হুমকি? ওয়াশিংটনের নিরাপত্তা মহলে এখন এই প্রশ্নই ঘুরছে। গোয়েন্দা তথ্য বলছে কিউবা এরই মধ্যে ৩০০টিরও বেশি সামরিক ড্রোন সংগ্রহ করেছে। এতেই বাড়ছে গুয়ান্তানামো বে এবং ফ্লোরিডার নিরাপত্তা উদ্বেগ। মার্কিন গণমাধ্যম এক্সিওস বলছে কিউবা শুধু নজরদারি নয়, সম্ভাব্য সামরিক হামলার প্রস্তুতির অংশ হিসেবেও এই ড্রোন সক্ষমতা বাড়াচ্ছে। গুয়ান্তানামো বে নৌঘাঁটি, মার্কিন যুদ্ধ জাহাজ, এমনকি ফ্লোরিডা উপকূলও লক্ষ্যবস্তু হতে পারে। এ তথ্য প্রকাশ্যে আসার পর নতুন করে আলোচনায় এসেছে পশ্চিম গোলার্ধের নিরাপত্তা ভারসাম্য। বিশেষ করে রাশিয়া ও ইরানের ভূমিকা নিয়ে বাড়ছে সন্দেহ। মার্কিন কর্মকর্তাদের দাবি, ২০২৩ সাল থেকেই ধাপে ধাপে রাশিয়া ও ইরান থেকে ড্রোন সংগ্রহ করছে কিউবা। শুধু সংগ্রহই নয়, পুরো দ্বীপে এগুলো কৌশলে মোতায়েনের পরিকল্পনাও চলছে। গোয়েন্দা বিশ্লেষণ আরও বলছে, কিউবার সামরিক ও গোয়েন্দা সংস্থাগুলো ইরানের অসম যুদ্ধ কৌশল নিয়ে গবেষণা করছে। অর্থাৎ সরাসরি সামরিক শক্তিতে পিছিয়ে থেকেও প্রযুক্তি নির্ভর আঘাত হানার মডেল শিখছে হাভানা। আধুনিক যুদ্ধে ড্রোন এখন শুধু নজরদারির সরঞ্জাম নয়, কম খরচে বড় কৌশলগত চাপ তৈরির অস্ত্র হিসেবেও এর ব্যবহার বাড়ছে। ইউক্রেন যুদ্ধ থেকে মধ্যপ্রাচ্য, সবখানেই ড্রোন যুদ্ধ বদলে দিয়েছে সামরিক হিসাব নিকাশ। এ বাস্তবতায় যুক্তরাষ্ট্রের এত কাছাকাছি কিউবার এই প্রস্তুতি স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়াচ্ছে। তবে হোয়াইট হাউস এখনই পরিস্থিতিকে সরাসরি সামরিক হুমকি হিসেবে দেখছে না। মার্কিন প্রশাসনের মতে, কিউবা আসলে সম্ভাব্য সংঘাতের জন্য ড্রোন যুদ্ধের ধারণা নিয়ে প্রস্তুতি ও কৌশলগত আলোচনা করছে। প্রতিরক্ষা বিশ্লেষকেরাও বলছেন, বর্তমান সক্ষমতায় কিউবা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বড় সামরিক চাপ দিতে পারবে না। কিন্তু ঝুঁকি অন্য জায়গায়, কারণ ছোট, সস্তা এবং দ্রুতগতির ড্রোন এখন অপ্রচলিত হামলার নতুন মাধ্যম, যা সরাসরি যুদ্ধ ছাড়াই নিরাপত্তা ব্যবস্থাকে চ্যালেঞ্জে ফেলতে পারে। ওয়াশিংটনের উদ্বেগ আরও বাড়াচ্ছে কিউবার ভৌগোলিক অবস্থান। ফ্লোরিডা উপকূল থেকে মাত্র ৯০ মাইল দূরের এই দ্বীপরাষ্ট্র প্রযুক্তিগতভাবে সীমিত হলেও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের নীতিতেও পরিবর্তনের ইঙ্গিত মিলছে। কিউবা ঘিরে নতুন নিষেধাজ্ঞা, কূটনৈতিক চাপ ও আঞ্চলিক নিরাপত্তা কৌশল পুনর্বিন্যাসের আলোচনা শুরু হয়েছে। অন্যদিকে কিউবা সরকার এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে। হাভানার দাবি, তাদের সামরিক প্রস্তুতি আত্মরক্ষামূলক। এ ধরনের অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেও দাবি করেছে দেশটি। তবে বাস্তবতা হলো, ড্রোন প্রযুক্তি এখন বিশ্ব রাজনীতির নতুন শক্তির ভাষা। আর এ প্রযুক্তি যখন যুক্তরাষ্ট্রের দরজার কাছাকাছি পৌঁছে যায়, তখন উদ্বেগ শুধু সামরিক নয়, কৌশলগতও হয়ে ওঠে। এখন প্রশ্ন একটাই, এটি কি শুধুই প্রতিরক্ষামূলক প্রস্তুতি, নাকি ক্যারিবিয়ান অঞ্চলে শুরু হচ্ছে নতুন এক ড্রোন কেন্দ্রিক ভূরাজনৈতিক প্রতিযোগিতা?